জীবনের মূল্য অনেক বেশি, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর এই জীবন চলতে প্রয়োজন কিন্তু আত্মসম্মানবোধ, মান সম্মানের। আর এই মান সম্মানের উপরে ডিপেন্ড করে কোন মানুষটা কেমন। আর এই আত্মসম্মানবোধ নিজেকেই রক্ষা করতে হয়, অন্য কেউ কিন্তু রক্ষা করে দিবে না। তাই যে কোনো কিছুর বিনিময়ে হোক নিজের আত্মসম্মানবোধকে কখনো বিলিয়ে দিবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এই দেখেন আমাদের বাসার অবস্থা, একেবারে শোচনীয় করুণ অবস্থা। গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন তো সকাল হয়ে গেছে, তাও বৃষ্টি এই মাত্র একটু থামলো বৃষ্টিটা। আর এই দেখেন আকাশের অবস্থা এখনও মেঘাচ্ছন্ন, প্রচুর মানে ভারী হয়ে আছে পরিবেশটা। মনে হয় এখনও বৃষ্টি নামার সম্ভাবনা আছে। আর নামলে কি অবস্থা হবে তখন তো বুঝতেই পারতেছেন। এরই মাঝে এতগুলি পানি উঠে গেছে, আর আমরা তো পানিবন্দী হয়ে গেছি। যেহেতু উঠানটা পানিতে পরিপূর্ণ, উঠানে তো বাইর হওয়া যাবে না, ঘরের ভিতরে থাকতেই হচ্ছে। তা যাই হোক ভিউয়ার্স, আপনারা একটু দোয়া করেন আমরা যাতে সুস্থ থাকতে পারি। তা এইবারে কি করব, ঘরের ভিতরে যেহেতু আছি, আর ভাইমার জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছিল, তো মনে করলাম ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তা যে ভাবা সেই কাজ, চলে আসলাম ভাইমার সমস্ত কাপড়গুলো নিয়ে। যেহেতু ও ছোট মানুষ, ও প্রচুর পরিমাণে কাপড় নষ্ট করে, তাই কিছু কাপড় কেনা হয়েছিল ওর জন্য। তাই এই তো এক এক করে আমি বাইর করে রাখছি, আমি একটা একটা করে বাইর করে রাখি। আর ভিউয়ার্স, আপনারা কোনটা কি কালার, আমি অত কালার সম্পর্কে আমার ধারণা নাই, অর্থাৎ কোন কালার মানে কোনটা কি কালার আমি অত বলতে পারি না, বুঝলেন। আমি মেজর 6-7টা কালার চিনি, তাছাড়া আমি সমস্ত কালার চিনি না। সবাই হয়তো হাসবেন, কি আর করার, আমি যেটাই আমার দুর্বলতা আছে সেটা আমি স্বীকার করলাম যে আমি সমস্ত কালার চিনি না। তা কোন জামার কি কালার আপনারা কিন্তু একটু বলে দিতে পারেন, আর কোন জামাটা মানে সুন্দর হয়েছে বেশি সেটাও কিন্তু বলতে পারেন। এই তা আমি তো একে একে ফাহিমার জন্য যে জামা কাপড়গুলো কেনা সব কয়টা কিন্তু এই যে বাইর করেছে। আর এক্সট্রা কিছু প্যান্টও কেনা হয়েছিল, বুঝতেই তো পারছেন যে অনেক ছোট এখনও, মানে প্রচুর পরিমাণে প্যান্ট নষ্ট করে, তাই কি আর করার। আর এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে, ওকে তো মানে পরায় রাখতে হয়, সব জামা কাপড়গুলো পরায় রাখতে হবে, প্যান্ট কাপড় পরাতেই হবে, তাই একটু বেশি বেশি করেই কেনা হয়েছে। তা কোনটা ভালো লাগছে আর কোনটা কি কালার অবশ্যই কিন্তু একটু জানাই দিবেন ভিউয়ার্স। তাই এই তো একে একে আমি সমস্ত জামা কাপড় সব কয়টা কিন্তু এই তো টেবিলের উপরে বাহির করলাম, আর আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই অবশ্যই একটু জানিয়ে দিবেন কোনটা কি কালার আর কোনটা সবচেয়ে ভালো লাগছে। তাই এই তো আমার মোটামুটি সব বাইর করা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি। তাই আপনারা ভালোভাবে একটু দেখে নেন যে কোনটা কি। তা যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে এসেছেন, লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। আর আপনাদের মহামূল্যবান কমেন্ট, যে কমেন্টের অপেক্ষা আমি সবসময় করে থাকি। আপনাদের কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে, আর আমি সবসময় ইন্সপায়ার্ড হই আপনাদের কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই অবশ্যই একটু কমেন্টটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন। আপনাদের বন্ধুত্ব ছাড়া, সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। শুধু আমি না, সবাই তো, আমাদের যারাই কাজ করি সবারই প্রয়োজন। তাই আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের বন্ধু হব, আর সবাই একসাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার, সব জামা কাপড় আপনাদের মাঝে দেখানো হয়ে গেছে। আবার সব কয়টা আমি সেম প্রসেসে মানে ভাঁজ করে নিয়ে নিলাম। এখন সব জামা কাপড়গুলো আমি আবার আর সেই শপিং ব্যাগের ভিতরে উঠাই দিব, যেহেতু কাপড় তো সব কয়টাই নতুন, এখনও ধোলাই করা হয় নাই। এবার একটু ধোলাই করতে হবে, ভালোভাবে ধুয়ে দিয়ে তারপরে পরাতে হবে। তাই তো আমি মানে জায়গায় রেখে দেবো, এখান থেকে নিয়ে মানে ধুতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তা সব আমি এক জায়গায় সেই শপিং ব্যাগের ভিতরে রেখে দিয়ে দিলাম। তারপর এবার রান্না বান্নাটা একটু দেখিয়ে দেয়। আজকে রান্না করা হবে এই যে ডাউল, ডিম, আর হচ্ছে কি এখানে আরও আনা হয়েছে এই যে আলু, বুঝতেই পারছেন। তো প্রথমেই দেখালাম যে আমাদের বাসার অবস্থা কি পরিমাণে শোচনীয়, যে বাসায় পানি উঠে গেছে। আর এখনও মানে আমি যখন এই ভিডিওটার মানে করতেছি, শ্যুট করতেছি, তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের ওই যেখানে রান্না বান্না করা হয় সেটা একেবারে পানিতে পরিপূর্ণ, ওখানে তো যেতে পারবো না, রুমের ভিতরেই রান্না বান্না করতে হবে। তাই শর্টে খাটে কি আর রান্না বান্না করা যায়, কাটা বাছার মানে
ঝামেলা না করা যায়, সেই জন্য এই যে ডাউল, ডিম আর আলু এইগুলোই আনা হয়েছে। তাই তো ডিমগুলো আম্মু বাইর করে নিচ্ছে, আর আমি হচ্ছে ডাউলগুলো এরই মাঝে একটু বেছে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু মরা ডাউল থাকতে পারে, একটু ময়লাও থাকতে পারে। তাই আমি তো সুন্দরভাবে এই যে এখান থেকে বেছে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই যে রান্না বান্নার জন্য সমস্ত জিনিসপত্রগুলো সব এক জায়গায় করে নেওয়া হচ্ছে। রান্নার আগে যদি সব জিনিসপত্রগুলো এইভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে আর হ্যাসেল পাওয়াতে হয় না, তাই সেই জন্য সব গুছাই গাছাই নেওয়া হচ্ছে। আর এখানে দেখেন এইবারে কিন্তু রান্নায় চলে আসা হয়েছে। এখানে মশলা দিয়ে ডাউলগুলো কিন্তু সিদ্ধ করতে দেওয়া হয়েছে, আর এখানে এত পরিমাণে বাষ্প উঠছে যে একেবারে ঘোলা হয়ে গেছে। এই তো ঝাল, পেঁয়াজ, রসুন আর কি কি দিতে হয় সেইগুলো দিয়ে কিন্তু ডাউলটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো ডাউল সিদ্ধ করা হয়েছে, ওই তো ব্লেন্ডও করা হয়ে গেছে। আর আমরা তো মালচাই ব্লেন্ড করি, সেটা তো সবসময় দেখানো সম্ভব হয় না, তাই ব্লেন্ড করে এখানে কিন্তু ডাউলের জন্য যে পানিটা সেটাও হচ্ছে একেবারে প্রিপেয়ার হয়ে গেছে। আর একে একে সেই ব্লেন্ড করা ডাউলগুলো কিন্তু চামচের সাহায্যে পানির সাথে অ্যাড করে দেওয়া হলো। আর এখন তো এবার একটু মিশাই দিতে হবে পানির সাথে, তাই এই তো মিশিয়ে দিয়ে দিলাম ভালোভাবে। তাই তো সুন্দরভাবে মেশানো হয়ে গেল। আর এইবার আবার একটু বয়েল আসবে, মেশানো যখন হয়ে গেছে তখন তো এবার একটু ঢেকে দিতে হবে, তাই এই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার কি করতে হবে, ডাউলের সাথে একটু ডিম দিতে হবে, আর ডিমগুলো আজকে ভেজেই দেওয়া হবে, যেহেতু এখন বৃষ্টির সিজন, একটু মানে সব কিছুর একটু সমস্যা আছে, তো সেই জন্য ডিমগুলো আজকে ভেজে ভেজে দেওয়া হবে। তা যাই হোক, ডিমগুলো কিন্তু মশলা দিয়ে সুন্দর করে ফাটানো হয়েছিল অফ ক্যামেরায়, এখন কিন্তু কড়াইয়ের উপরে দেওয়া হয়েছে, দিয়ে খুন্তি দিয়ে সমস্ত জায়গায় মেলাইয়ে দেওয়া হচ্ছে। আর এইবার কিন্তু এই যে একে একে মানে ফোল্ড করা হচ্ছে, আর এটা কড়াইয়ের উপরেই আমরা ফোল্ড করে নেই। তাই তো সেই ফোল্ডটা করা হয়ে গেছে, আর এখান থেকে এবারে মানে ভাগ করে নেওয়া হবে। একবার এখান থেকে যদি কেটে পিস পিস করে নেওয়া হয় তাহলে আর পরে আর কোনো সমস্যাই হয় না। তো কড়াইয়ের উপর থেকে কিন্তু পিস পিস করা হয়েই গেল। এইগুলো এখনও দুই একবার উল্টায় ভাজতে হবে, আর এখনও ডিম ভাজতে বাকি আছে, সেইগুলো অফ ক্যামেরায় ভেজে নেওয়া যায়। একটা সুন্দর করে ভেজে নেই ডিমগুলো। আর এখানে কিন্তু দেখেন এই যে তেলের পরে দেওয়া হচ্ছে ডাউলগুলো, এখানে এই যে পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল ওইগুলো দিয়ে তেলের পরে দেওয়া হয়েছে, আর এখন সেই ভাজি ডিমগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে ডাউলের ভিতরে। তাই অ্যাড করে দিয়ে আবার একটু মিশাই দেওয়া হলো, আর এখন আবার একটু কিছুক্ষণ ঢেকে কুক করতে হবে। আর এই দেখেন ফাইনাল লুক, কি আর করার, এইগুলো খেতেও মোটামুটি ভালোই লাগে। তারপরে কোনো ওয়ে না পেয়ে আজকে এই যে ডাউল আর ডিম রান্না করা হলো, এই একটাই তরকারি রান্না করা হয়েছে, যেহেতু বাইরে যাওয়া একেবারেই অসম্ভব। তো ভিউয়ার্স, কেমন হলো ডিম ভাজা করে ডাউল রান্নাটা, তার কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে দেখেন আলুগুলো কি কেটে রাখা হয়েছে কেন বুঝতে পারতেছেন, এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত চাপানো হয়েছে, আলুগুলো এখন ভর্তা করা হবে। এই আলুগুলো ভর্তা করে ওই যে পাতলা করে ডাল রান্না করা হয়েছে ডিম ভাজি দিয়ে, ওইটা দিয়ে খাওয়া হবে। তা ভিউয়ার্স, আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন, আর রান্নাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই যে ভর্তা এখন তৈরি করা হচ্ছে, আম্মু তৈরি করতেছে ভর্তাটা। এই তো ভর্তাটাও এখন একেবারে রেডি, সব কিছু রেডি, তাহলে এইবার খাওয়া দাওয়াটাও করা যাক। তাই এই তো ভর্তাও এখন সবারে ভাগ করে করে দেওয়া হচ্ছে। আর এই দেখেন আমরা খাবার নিয়ে কিন্তু বসে গেছি, ওই সেই ডিম, ডাউল আর এই যে সেই ভর্তা, আমরা এখন সবাই এখন খাওয়া দাওয়া করব একসাথে। তা আমার খাওয়া দাওয়াটা সারিয়ে নেই। আর ভিউয়ার, সব মিলে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। বিদায় নিয়ে নিলাম আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।